হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি হয়তো ফেসবুক বা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে আপনি আপনার টিকটক প্রোফাইলে বা টিকটক অ্যাকাউন্টে আপলোড করেন। তো গাইস, সবাই তো আর ফেস ভ্যালু বা স্ট্যাটাস ভিডিও বা ভয়েস ভিডিও কিন্তু তৈরি করতে পারে না। তো সবাই এগুলা ভিডিও কিন্তু তৈরি করতে পারে না। তো অনেকেই আছেন যারা ফেসবুক থেকে, ইউটিউব থেকে এবং বিভিন্ন জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে আপনি আপনার টিকটক প্রোফাইলে আপলোড করেন। তো গাইস, তো এই জন্যই হয়তো আজকে আমার ভিডিওটা আনতে হলো। তো গাইস, এই ধরনের ভিডিও যদি আপনি আপলোড করে ডাউনলোড করে যদি আপনি আপনার টিকটক প্রোফাইলে আপলোড করেন, তাহলে কি আপনার কোনো সমস্যা হবে? তো এই প্রশ্নটা আমাকে অনেকদিন ধরে করতেছিলেন আপনারা। তো গাইস, ফেসবুক থেকে বা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে যদি আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে আপলোড করেন, তাহলে কি আপনার কোনো সমস্যা হবে বা আপনার কি লাভ হবে? তো এই সম্পর্কে সকল কিছু আমি এই ভিডিওতে বলতে চলেছি। সেজন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটা সবাই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু সবকিছু বুঝতে পারবেন যে আসলে কি ফেসবুক, ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে টিকটকে আপলোড করা যাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটা ছোট্ট কথা বলতে হচ্ছে, যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন করে দিবেন। তো গাইস, চলে আসলাম মূল ভিডিওতে। তো প্রথমে আমি আপনাদেরকে বলবো যে এই ধরনের ভিডিও কি আপনারা কি টিকটক অ্যাকাউন্টে আপলোড করতে পারবেন কি না। তো এটা আমি একটু ভিডিও শেষে বলবো যে এই ধরনের ভিডিও আপলোড করলে কোনো রকম সমস্যা হবে কিনা, এটা আমি ভিডিও শেষে বলবো। তো এখন আমি বলি যে এই ধরনের ভিডিও কি আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে আপলোড করতে পারেন। হ্যাঁ, আপনি আপনার ভিডিও অ্যাকাউন্টে আপনি ওই ধরনের ভিডিও আপলোড করতে পারেন, ঠিক আছে। ইউটিউব থেকে, ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে আপলোড করতে পারেন। এতে কপিরাইট কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। কপিরাইট কোনো প্রবলেম হবে না এবং সেও কিন্তু আপনাকে কপিরাইট দেবে না। কারণ আপনি যদি তার ভিডিওগুলো ডাউনলোড করে যদি আপনার টিকটক প্রোফাইল আপলোড করেন, তাহলে কিন্তু তারই লাভ হচ্ছে, ঠিক আছে। আপনার কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না, বরং তারই আরও লাভ হচ্ছে। সেজন্য সে কিন্তু আপনাকে কপিরাইট দেবে না। এবং যে কোনো নাটকের কোনো ফিল্ম আপনি কেটে আপনার টিকটক অ্যাকাউন্টে আপলোড দিলেন, বা কোনো মিউজিক বা কোনো যে কোনো ভিডিও আপনি ডাউনলোড করে ভিডিওটা কেটে কুটে এডিটিং করে আপনি আপনার টিকটক প্রোফাইলে আপলোড দিলেন, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনি চাইলে আপলোড দিতে পারেন, ঠিক আছে। কোনো রকম সমস্যা হবে না। আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে ওই ধরনের ভিডিও আপলোড দিতে পারেন, ঠিক আছে। কোনো রকম সমস্যা হবে না। বাট সমস্যা হবে কি, সেটা আমি আপনাদেরকে বলতেছি। তো প্রথমে আপনি কি করেন, আপনার টিকটক ভিডিওতে ওই ধরনের টিকটক অ্যাকাউন্টে ওই ধরনের ভিডিও আপনি আপলোড দিতে পারেন। এতে আপনার কোনো সমস্যা নেই, বা আপনার অ্যাকাউন্টেরও কোনো সমস্যা নেই। আপনার অ্যাকাউন্ট ঠিকই থাকবে, আপনার অ্যাকাউন্ট বড় হতেই থাকবে, সমস্যা নেই। কিন্তু এখন আমি আপনাদেরকে বলবো যে ওই ধরনের ভিডিও বা ইউটিউব থেকে, ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে যদি আপনি আপনার টিকটক প্রোফাইল আপলোড দেন, তাহলে আপনার প্রবলেম কি হবে। তো গাইস, ফার্স্ট যে প্রবলেমটা আপনাদের হবে সেটা হচ্ছে, আপনি যদি টিকটকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে যে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে আপলোড দেন, তাহলে এতে কিন্তু আপনার কোনো ফেস ভ্যালু বা ভয়েস ভ্যালু থাকতেছে না। আপনার কোনো ভ্যালু কিন্তু থাকতেছে না। আপনি কোনো ভয়েস ভিডিও বানাইতেছেন না, আপনি কোনো ফেস ভিডিও বানাইতেছেন না, সেজন্য আপনার কিন্তু কোনো ভ্যালু থাকতেছে না। এতে আপনার অ্যাকাউন্টে যদি মিলিয়নে যদি ফলোয়ার হয়ে যায়, তাতেও কিন্তু আপনার কোনো দাম নেই, আপনার নিজস্ব কোনো দাম নেই। আপনার অ্যাকাউন্টটা হয়তো অনেক বড় হবে, বাট আপনার কোনো দাম নেই। সেক্ষেত্রে আপনার কোনো লাভ নেই। আপনার অ্যাকাউন্টটা যদি পরবর্তীতে যদি ব্যানও করে দেওয়া হয়, অ্যাকাউন্টটা যদি ব্যান হয়ে যায়, পরবর্তীতে যদি আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলেন, সেক্ষেত্রে কিন্তু আবার আপনাকে কিন্তু নতুন করে আবার পরিশ্রম করে অ্যাকাউন্টটাকে আবার বড় করতে হবে। বাট যারা সেলিব্রিটিরা আছে, তাদের অ্যাকাউন্টটা যদি ব্যানও হয়ে যায়, পরবর্তীতে সে যদি একটা ভিডিও আপলোড করে, ওই ভিডিও ওই মানুষটা তাকে চিনে, মানুষটা তাকে জানে যে এটা কে। তো তখন কিন্তু সেই একটা ভিডিও আপলোড করলে কিন্তু ওই একটা ভিডিওতে কিন্তু মিলিয়ন লাইক ভিউ কিন্তু আসবে। বাট আপনার যেহেতু একদম নতুন, সেহেতু কিন্তু আপনার ক্ষেত্রে এই সকল সুবিধা কিন্তু আপনি পাবেন না। আপনাকে আবার একটা অ্যাকাউন্ট ব্যান হলে আবার আপনাকে নতুন করে পরিশ্রম করতে হবে, ঠিক আছে। তো সেজন্য আপনার কোনো ভ্যালু নেই। এবং সেকেন্ড যে সমস্যাটা আপনাদের হবে, সেটা হচ্ছে গিয়া, আপনাদের যে টিকটক অ্যাকাউন্ট আছে, এই টিকটক অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না। যেহেতু আপনি কোনো ফেস ভ্যালু বা ভয়েস ভ্যালু দেন না, আপনার নিজস্ব কোনো ভ্যালু নেই, অরিজিনাল কোনো কিছু নেই, সব কিছু পেস্ট করা হয়, কপি পেস্ট করা হয়, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি কোনোভাবেই ভেরিফাই হবে না। আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হচ্ছে অনেক সেলিব্রিটিদের অ্যাকাউন্টে গেলে দেখবেন এই যে ইউজার নেমের পাশে একটা হলুদ গ্রিন টিক অপশন থাকে, ঠিক আছে। ব্লু টিক অপশন থাকে। তো ওই টিক অপশনের হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করা। কিন্তু আপনি যেহেতু ফেস ভ্যালু বা ভয়েস ভ্যালু দেন না, সেহেতু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না। তো এই ক্ষেত্রে প্রবলেম এই দুইটা প্রবলেমের সাধারণত আপনাদেরকে ফেস করতে হবে। এবং আপনি যদি চান যে
ফেসবুক থেকে ইউটিউব থেকে বা বিভিন্ন জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে আপলোড করবেন, তাহলে করতে পারেন। ঠিক আছে, আমি তো বললাম কি কি করতে হবে আপনাদেরকে, তো এই কি কি প্রবলেম ফেস করতে হবে। তো আপনি যদি চান যে আপলোড করবেন তাহলে আপলোড করতে পারেন, কপিরাইট কোনো প্রবলেম হবে না বা আপনার অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না, আপনি চাইলে আপলোড করতে পারেন। ঠিক আছে, তো গাইস এটা ছিল মূলত আমাদের আজকের ভিডিও। তো আপনার যদি কোনো রকম কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে যারা লাইক দেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রাখেন। আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে আর অনেক কিছু কিন্তু আপনারা শিখতে পারবেন।